আলোচিত নাম ব্যারিস্টার জাইমা রহমান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মহলে একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের পরবর্তী এবং সবচেয়ে কম বয়সী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন জাইমা রহমান। কিন্তু এই খবরের ভিত্তি কতটুকু, কেনই বা তাকে নিয়ে এত আলোচনা? আজকের ভিডিওতে আমরা এই পুরো বিষয়টি বিশ্লেষণ করব। ব্যারিস্টার জাইমা রহমান হলেন বিএনপির চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের একমাত্র কন্যা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি। লন্ডনে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি সম্পূর্ণ করার পর তিনি এখন একজন পেশাদার ব্যারিস্টার। পরিবারের রাজনৈতিক ঐতিহ্যের কারণে স্বাভাবিকভাবেই তাকে নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রবল আগ্রহ রয়েছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হওয়ার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা প্রয়োজন। প্রথমত বয়স। সংবিধানের ৪৮-এর ৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি হতে হলে প্রার্থীর বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হবে। দ্বিতীয়ত যোগ্যতা, তাকে অবশ্যই সংসদ সদস্য হওয়ার যোগ্য হতে হবে। জাইমা রহমান একজন তরুণী ব্যারিস্টার এবং তার বয়স এখনও রাষ্ট্রপতি হওয়ার জন্য প্রয়োজনীয় ন্যূনতম ৩৫ বছর পূর্ণ হয়েছে কিনা তা নিয়ে রয়েছে বিতর্ক। এছাড়াও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রপতি নির্বাচন একটি জটিল প্রক্রিয়া যা জাতীয় সংসদের ভোটের উপর নির্ভরশীল। বিএনপি বা তার পরিবার থেকে এখন পর্যন্ত এমন কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি যে তিনি রাষ্ট্রপতি পদে লড়বেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন দলের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে জাইমা রহমানকে তৈরি করা হচ্ছে। তার ক্লিন ইমেজ এবং উচ্চশিক্ষা তাকে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলেছে। অনেকেই তাকে তার পিতামহ জিয়াউর রহমানের প্রতিচ্ছবি হিসেবে দেখেন। সবশেষে বলা যায়, বাংলাদেশের সবচেয়ে কম বয়সী রাষ্ট্রপতি জাইমা রহমান। এই খবরটি বর্তমানে একটি রাজনৈতিক গুঞ্জন বা সমর্থকদের আকাঙ্ক্ষা ছাড়া আর কিছুই নয়। তবে রাজনীতি শেষ কথা বলে কিছুই নেই। আগামী দিনে জাইমা রহমান রাজনীতিতে সরাসরি যোগ দেবেন কিনা তা সময়ই বলে দেবে। আপনাদের কি মনে হয়, জাইমা রহমান কি বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো চমক নিয়ে আসতে পারবেন? আপনার মতামত আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। বাংলাদেশের রাজনীতির সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ সবাই।